عن سلمان الفارسي رضي الله تعالى عنه قال: خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان. হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের শেষ তারিখের দিকে আমাদেরকে খুতবা দিয়েছেন, আমাদেরকে বিশেষ নসিহত করেছেন। আল্লাহর রাসূল শাবানের শেষের দিকে আমাদেরকে সাথে নিয়ে একটি নসিহত করেছেন, খুতবা দিয়েছেন, ভাষণ দিয়েছেন। আল্লাহর রাসূল বলেন, আইয়ুহান নাস, হে লোক সকল, قد أظلكم شهر عظيم مبارك شهر فيه ليلة خير من ألف شهر. হে লোক সকল, তোমাদের সামনে এমন একটি মাস আসতেছে, এমন একটি মাসের ছায়া তোমাদের সামনে আসতেছে, যেই মাসটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। বলেন তো সে মাসের নাম কি? রমাজানুল মুবারক। আল্লাহ রাসূল বলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ, সম্মান এবং মর্যাদাপূর্ণ একটি মাসের ছায়া তোমাদের কাছে আসতেছে। বরকতপূর্ণ, মুবারকপূর্ণ একটি মাস তোমাদের সামনে আসছে। এই মাসের মধ্যে এমন একটি রাত রয়েছে, শাহরুন ফীহি লাইলাতুন, এই মাসের মধ্যে এমন একটি রাত রয়েছে, খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস ইবাদত করলে যে সওয়াব। ওই রমজানুল মুবারক এমন একটি রাত্র রয়েছে, একটি রাত্র আমল করলে 1000 মাস ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা লিখে দেন। জাআলাল্লাহু সিয়ামাহু ফারিযা, সামনে যে মাসটি আসতেছে, এই মাসে আল্লাহ তাআলা রোজাকে ফরজ করে দিয়েছেন। ও কিয়ামাহু, এবং কিয়ামুল লাইলকে আল্লাহ তাআলা সওয়াবের কারণ বানিয়ে দিয়েছেন। ও কিয়ামাহু লাইলিহি তাতাওয়ান, দীর্ঘ সময় রাত্রিতে কিয়ামুল লাইল করা, এটা আল্লাহ তাআলা নৈকট্যের কারণ। আল্লাহর রাসূল বলেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফারিযা। কোন ব্যক্তি যদি এই একটি মুবারক মাসে একটি ভালো কাজ করে, একটি নফল কাজ করে, একটি নফল আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নফলের বিনিময় ফরজের সওয়াব লিখে দেন। ওয়া মান আদ্দা ফারিযা, কোন ব্যক্তি যদি এই রমজানুল মুবারকে একটি ফরজ আদায় করে, কানা কামান আদ্দা 70 ফারিযা, আল্লাহ রাব্বুল আলামিন 70টি ফরজ আদায় করলে যে সওয়াব, রমজানুল মুবারকে একটি ফরজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 70টি ফরজের সওয়াব লিখে দেয়। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের এই ফজিলতের কথা কি রমজানে করেছেন না শাবানের শেষে? এই শাবানের শেষে করেছেন। এমন একটি মাস, যে মাসে আল্লাহ তাআলা রোজাকে ফরজ করে দিয়েছেন। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত তেলাওয়াত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন قبلكم لعلكم تتقون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, হে কালিমাওয়ালা, হে মুমিনওয়ালা, ঈমানের অধিকারী,
কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য সিয়ামকে নির্ধারণ করে দিয়ে দেওয়া হয়েছে, তোমাদের উপর সিয়ামকে বিধান করে দেওয়া হয়েছে। শুধুই তোমাদের জন্য নয়, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যে উম্মত এসেছিল, প্রতিটা নবীদের সাথে উম্মত থাকে, ওই উম্মতদেরকেও এই রোজার বিধান দেওয়া হয়েছিল। শুধুই তোমাদেরকে দেওয়া হয়নি, পূর্ববর্তী উম্মতদেরকেও এই রোজার বিধান দেওয়া হয়েছে। আল্লাহ বলেন কেন? মিন ক্বাবলিকুম, ইতিপূর্ব রোজার বিধান দেওয়া হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা খোদাভীতি অর্জন করতে পারো, যেন তোমরা মুত্তাকী হতে পারো, খোদাভীতি অর্জন করতে পারো। তাহলে এই মুত্তাকিনদের জন্য হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। মুত্তাকিন তাকওয়াবানদের জন্য হচ্ছে জান্নাত। তো আল্লাহ চান যে আমার প্রতিটা বান্দা যেন জান্নাতি হয়ে যায়, এ কারণে তাকওয়া যেন অবলম্বন হয়, এ কারণে রোজা দেওয়া হয়েছে। এখন এই রোজা কি সারা বছর? বলেন না ভাই, রোজা সারা বছর? এই পরের আয়াতের মধ্যে আল্লাহ বলেন আইয়ামান মা'দুদাত, অল্প কিছুদিনের জন্য রোজা। 12টা মাসের মধ্য থেকে 11টা মাস রোজা যদি কোনো ব্যক্তি না রাখে, তার কোনো কবিরা গুনাহ হবে না, আল্লাহ তাআলা তাকে কোনো অপরাধী সাব্যস্ত করবে না। 11টা মাস খাও, কোনো বাধা নিষেধ নাই। একটা মাস রমজানুল মুবারক, এই রমজানুল মুবারকে সুবে সাদিকের পর থেকে নিয়ে সূর্য অস্তমিত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ নিষেধ করেছেন, খাওয়া পানাহার করা যাবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, ফামান শাহিদা, কোন ব্যক্তি যদি রমজানুল মুবারকের মধ্যে উপস্থিত হয়ে যায়, মিনকুমুশ শাহর ফালইয়াসুম, সে যেন রোজা রাখে। তাহলে রমজানুল মুবারকের মধ্যে কেউ প্রবেশ করলো, তার উপর আবশ্যক সে যেন কি রাখে ভাই? রোজা রাখে। ফালইয়াসুম, সে যেন রোজা রাখে। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন রোজার কিছু ফজিলতের কথা বললেন, গুরুত্বের কথা বললেন, সাথে সাথে আল্লাহ তাআলার আদেশের কথাও বলে দিলেন যে সে যেন রোজা রাখে। আল্লাহ তাআলার এতটুকু আদেশই ফরজ। বলতে পারেন হুজুর এখানে তো আপনি কয়েক পৃষ্ঠা পড়েন নাই, কয়েক পারা পড়েন নাই, শুধু বলছেন ফালইয়াসুম, সে যেন রোজা রাখে। এই কথাটা তো আর আমার না, এটা কার? আল্লাহর। আল্লাহ বলেছেন সে যেন রোজা রাখে, এটাই ফাইনাল, সে রোজা রাখবে। তবে এখানে আল্লাহ তাআলা কিছু সহজ করেছেন। ফামান কানা মিনকুম মারিদান, তোমাদের মধ্য থেকে কোন ব্যক্তি যদি অসুস্থ থাকে, আও আলা সাফারিন, অথবা সফরের মধ্যে থাকে, অর্থাৎ কোন ব্যক্তি অসুস্থ, এমন অসুস্থ যে রোজা রাখতে সে সক্ষম নয়, অক্ষম, অথবা কোন ব্যক্তি সফরের মধ্যে রয়েছে। আগের জামানার সফর ছিল কেমন যেন জান নিয়ে বের হওয়ার মতো, জীবন নাশের মতো সফর ছিল। এখনকার জামানায়, আধুনিক জামানায় সফর হচ্ছে সহজ। আগের জামানায় সফর ছিল অনেক কঠিন। আল্লাহ তাআলা ওই কঠিনকে রমজানুল মুবারকের ওই ফরজ বিধান রোজাকে শিথিলতা করে দিয়েছেন। অর্থাৎ কোন ব্যক্তি যদি অসুস্থ হয়, তার জন্য রোজা না রাখলেও চলবে। কোন ব্যক্তি যদি সফরের মধ্যে থাকে, রোজা না রাখলেও চলবে। সুতরাং এই দুইটা কারণ ছাড়া অকারণে ইচ্ছাকৃতভাবে রমজানে উপস্থিত রোজা যদি না রাখে, কেমন যেন আল্লাহ তাআলার ফরজ বিধান লঙ্ঘন করলো। ইবনে খুজাইমার 1986 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ঘুমিয়ে রয়েছি, এমন সময় দুইটা লোক আসলো, এসে আমার এই দুই বাহুতে ধরলো। এটার নাম কি? কনুইয়ের উপরে বাহু।
বাজু, এই বাজু বা এখানে দুই পাশে ধরলো, ধরে বলল যে চলেন। ধরে কি বলছে, দুইজন মানুষ যদি দুই বাজুতে ধরে টান মারে ওই লোক কি আর থাকতে পারে? চলেন। টানতে টানতে পাহাড়ের কাছে নিয়ে আসছে। পাহাড়ের কাছে আনার পর বলতেছেন এবার পাহাড়ে উঠেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলতেছেন খুব মনোযোগের সাথে, পাহাড়ের কাছে আসার পর বলতেছেন এবার পাহাড়ে উঠেন। আল্লাহ রাসূল কয় আমি পাহাড়ে উঠতে কি পারি না, পাহাড়ে ওঠা অনেক কষ্টের কাজ, আমি পাহাড়ে উঠতে পারি না। ওই দুই লোক বলতেছেন যে আমরা আপনাকে সহযোগিতা করব। অতঃপর এই দুইজন ব্যক্তি আল্লাহ রাসূলের দুই বাজুকে ধরে পাহাড়ের উপর এভাবে আস্তে করে কি উপরে উঠতে লাগলেন। আল্লাহ রাসূল বলেন উঠতে উঠতে যখন আমি পাহাড়ের চূড়ায় উঠলাম, উঠার পর আমি বিকট আওয়াজ শুনতেছিলাম, কঠিন আর্তচিৎকার শুনতেছিলাম। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন এত আর্তচিৎকার, মানুষ কষ্ট পাইলে ব্যথা পাইলে কি যে চিৎকার, কি যে তার আর্তনাদ, এটা শুধু যার হয় সে বুঝে ভাই, এটা যার হয় সে বুঝে। হয়তোবা কলম কাগজ দিয়ে আর 3 ঘন্টা বয়ান দিয়ে বোঝানো সম্ভব না। যিনি মা হয়, মা হয় মা, আমরা এখানে সবাই তো মায়ের সন্তান। আমাদের জন্মের সময় আমাদের মার যে কি কষ্ট, এটা আমি সন্তান কি বুঝবো? জীবনও বুঝবো না। একমাত্র বুঝবে কে? ওই মা। তো আল্লাহ রাসূল এত আর্তচিৎকার, আর্তনাদ, চিৎকার, এই শব্দগুলো শুনে বললেন এই আর্তচিৎকার কোথা থেকে আসতেছে? দয়াল নবী, মায়ার নবী, রহমতের নবী মানুষের আর্তচিৎকার এগুলো সহ্য করতে পারে না। আল্লাহ রাসূলকে জানানো হলো জাহান্নামের আর্তচিৎকার, এগুলো জাহান্নামের আওয়াজ আপনি শুনতেছেন। তো আল্লাহ রাসূল অনেকটা ভয় পেয়ে গেলেন, জাহান্নামের আওয়াজ। অতঃপর আল্লাহ রাসূলকে আরো কিছু দূর সামনে নেওয়া হলো। নেওয়ার পর আল্লাহ রাসূল সচক্ষে দেখলেন কিছু মানুষকে উপর করে তার পায়ের যেই হাঁটুর নিচে যেই এই জায়গাটার নাম কি, এখানে গোশত থাকে, পায়ের হাঁটুর নিচে, পায়ের নলার নিচে যেখানে গোশত থাকে একটু বেশি, এখানে আংটা দিয়ে শিকল দিয়ে তার 2 পা উপরে উঠানো হয়েছে। অতঃপর করাতের মাধ্যমে, এক হাদিসের মধ্যে আছে করাতের মাধ্যমে, আর ইবনে হিব্বানের মধ্যে আছে শিকলের মাধ্যমে, আংটার মাধ্যমে তার এই 2 চোয়ালের গালকে এভাবে টানা হচ্ছে আর ছিঁড়া হচ্ছে। ওই লোকের আর্তচিৎকার পুরা জাহান্নামের চারদিক আওয়াজ প্রকম্পিত হচ্ছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন এত অত্যাচার, এত নির্যাতন কেন করা হচ্ছে? আল্লাহ রাসূলকে জানানো হলো যারা ইফতারের আগে ইফতার করেছে, ইফতারের আগে ইফতার করেছে, অর্থাৎ যখন আল্লাহর হুকুম ছিল না তখন সে খাবার খেয়েছে, যখন আল্লাহ নিষেধ করেছে তখন সে খেয়েছে, ইফতারের আগে ইফতার করেছে, এই কারণে তাকে এই কষ্ট দেওয়া হচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে রোজাগুলো রাখার তৌফিক দান করেন। নিয়ত করি আল্লাহ আমাদেরকে যারা একটা রোজাও না সবগুলো রোজা রাখার তৌফিক দান করেন। এমন কোন অসুস্থতা যেন আল্লাহ না দেয় যে অসুস্থতার কারণে আমাকে রোজা ভাঙতে হয়। আল্লাহ যেন সুস্থতার সাথে সবগুলো রোজা রাখার তৌফিক দান করেন। আরে এই হাদিসটা যে বললাম এটা খুব মনোযোগের সাথে শুনেন। হয়তোবা ভাই বেরাদার অনেক মানুষ গাফলতের সাথে রোজা রাখে না, মনে করে না রাখলাম ভাই, না রাখলাম আমার কোনো ক্ষতি হবে না। আপনি সারা দিন যদি খাবার খান আমার কোনো ক্ষতি হবে, তাহলে হুজুর আপনি এতবার বলেন কেন? এতবার এই কারণে বলি যে আল্লাহ তাআলা বারবার এই কথাগুলোই বলেছেন, বারবার সতর্ক করেছেন। হয়তোবা ওই সময় আফসোস করবেন, কোনো কাজ আসবে না।
এ কারণে এখন থেকে নিয়ত করি, পাক্কা নিয়ত, একটা রোজাও ছাড়বো না ইনশাআল্লাহ, একটা রোজাও ছাড়বো না। রমজানুল মুবারকের এই তো বললাম গুরুত্ব, আর অনেক হাদিস রয়েছে, এতগুলো হাদিস, এই একটা হাদিসই যথেষ্ট যে আল্লাহ তাআলা আমাদেরকে কঠিন আযাব থেকে হেফাজত করেন। মানুষের জিন্দেগীর মহামূল্যবান হায়াত, মানুষের জিন্দেগীর মহামূল্যবান সম্পদ হচ্ছে সুস্থতা, মানুষের জিন্দেগীর মহামূল্যবান সম্পদ হচ্ছে সময়। এসব কিছুর সঠিক ব্যবহার করে আল্লাহ রাব্বুল আলামিন এখন পর্যন্ত আমাদেরকে হায়াত দিয়েছেন, জীবিত রেখেছেন, ঈমানের উপর রেখেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে শাবান মাসের একেবারে শেষ তারিখের দিকে, অর্থাৎ আর একদিন বা 2 দিন, শাবানের শেষের দিকে, এই জুমার পর আর শাবান আসবে না ইনশাআল্লাহ। আগামী জুমায় আমরা রোজা অবস্থায় থাকব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করেছিলাম, আল্লাহ রজব এবং শাবানের বরকত আমাদেরকে দান করেন, রমজান পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘায়িত করেন। এখনো বলা যায় না যে রমজান যদিও আর একদিন বা 2 দিন বাকি, তারপরও তো 1 সেকেন্ডেরও কি নাই ভাই, বিশ্বাস নাই। তাহলে এখনো সে দোয়া করবে, আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াতকে দীর্ঘায়িত করে দেন। সকলে বলি আমিন। আজকে শাবানের যে শেষ তারিখ, শেষের দিকের এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির উদ্দেশ্যে উম্মতকে লক্ষ্য করে একটি খুতবা দিয়েছেন। সেই খুতবাটি আমি আজকে আপনাদের মাঝে দিব। কেমন যেন মনে হয় একেবারে হাদিসের মধ্যে পাওয়া যায়, শাবানের শেষ তারিখে আল্লাহ রাসূল খুতবা দিয়েছেন। আর আমরা তো সপ্তাহে কি দেই, একদিন খুতবা দেই, তারপরও একেবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শোনার তৌফিকও সবার হয় না। অনেকে অপেক্ষায় থাকে, হুজুর কখন বলবে ওয়াখির দাওয়ানা, তাই না? অনেকে অপেক্ষায় থাকে যে হুজুরের বয়ান শেষ, এখন তো নামাজে দাঁড়ায় যাবে, দৌড়মারি। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আছে, ইমাম যখন খুতবা দেওয়ার জন্য বের হয়, তখন থেকে মসজিদের গেটের সামনে একজন ফেরেশতা দাঁড়িয়ে থাকে। সর্বপ্রথম ইমামের কাছে যে বসে প্রথম কাতারে, তাকে আল্লাহর রাস্তায় একটা উট দান করা সওয়াব লিখে দেওয়া। এত আস্তে কইলেন যারা আগে আছেন, সুবহানাল্লাহ। এরপরে যে আসে একটা গরুর সওয়াব, এরপরে যে আসে একটা খাসি বা দুম্বা, এরপরে যে আসে একটা মুরগি দান করার সওয়াব, এরপরে যে আসে একটা ডিম দান করার সওয়াব। হাঁস নাই, হাদিসে হাঁস নাই, মুরগি, এরপরে কি বাইজা, ডিম, ডিম দান করার সওয়াব, এরপরে থেকে সাধারণ সওয়াব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে এই দ্বীনি মজলিসে শুরুতে আসার তৌফিক দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের এই শেষ তারিখে এক খুতবা দিয়েছেন। সহিহ ইবনে খুজাইমার 1887 নম্বর হাদিস। عن سلمان الفارسي رضي الله تعالى عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
শাবানের শেষ তারিখের দিকে আমাদেরকে খুতবা দিয়েছেন, আমাদেরকে বিশেষ নসিহত করেছেন। আল্লাহ রাসূল শাবানের শেষের দিকে আমাদেরকে সাথে নিয়ে একটি নসিহত করেছেন, খুতবা দিয়েছেন, ভাষণ দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, আইয়ুহান নাস, হে লোক সকল, قد أظلكم شهر عظيم مبارك شهر فيه ليلة خير من ألف شهر। হে লোক সকল, তোমাদের সামনে এমন একটি মাস আসতেছে, এমন একটি মাসের ছায়া তোমাদের সামনে আসতেছে, যেই মাসটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। বলেন তো সে মাসের নাম কি? রমাদানুল মুবারক। আল্লাহ রাসূল বলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ, সম্মান এবং মর্যাদাপূর্ণ একটি মাসের ছায়া তোমাদের কাছে আসতেছে। বরকতপূর্ণ, মুবারকপূর্ণ একটি মাস তোমাদের সামনে আসছে। এই মাসের মধ্যে এমন একটি রাত রয়েছে, শাহরুন ফীহি লাইলাতুন, এই মাসের মধ্যে এমন একটি রাত রয়েছে, খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস ইবাদত করলে যে সওয়াব। ওই রমজানুল মুবারক এমন একটি রাত্র রয়েছে, একটি রাত্র আমল করলে 1000 মাস ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা লিখে দেন। জাআলাল্লাহু সিয়ামাহু ফারিযা, সামনে যে মাসটি আসতেছে, এই মাসে আল্লাহ তাআলা রোজাকে ফরজ করে দিয়েছেন। ও কিয়ামাহু, এবং কিয়ামুল লাইলকে আল্লাহ তাআলা সওয়াবের কারণ বানিয়ে দিয়েছেন। ও কিয়ামাহু লাইলিহি তাতাওয়ান, দীর্ঘ সময় রাত্রিতে কিয়ামুল লাইল করা, এটা আল্লাহ তাআলার নৈকট্যের কারণ। আল্লাহর রাসূল বলেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফারিযা। কোন ব্যক্তি যদি এই একটি মুবারক মাসে একটি ভালো কাজ করে, একটি নফল কাজ করে, একটি নফল আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নফলের বিনিময় ফরজের সওয়াব লিখে দেন। ওয়ামান আদ্দা ফারিযা, কোন ব্যক্তি যদি এই রমজানুল মুবারকে একটি ফরজ আদায় করে, কানা কামান আদ্দা 70 ফারিযা, আল্লাহ রাব্বুল আলামিন 70টি ফরজ আদায় করলে যে সওয়াব, রমজানুল মুবারকে একটি ফরজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 70টি ফরজের সওয়াব লিখে দেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের এই ফজিলতের কথা কি রমজানে করেছেন না শাবানের শেষে? এই শাবানের শেষে করেছেন। এমন একটি মাস যে মাসে আল্লাহ তাআলা রোজাকে ফরজ করে দিয়েছেন। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত তেলাওয়াত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন قبلكم لعلكم تتقون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, হে কালিমাওয়ালা, হে মুমিনওয়ালা, ঈমানের অধিকারী, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য সিয়ামকে নির্ধারণ করে দিয়ে দেওয়া হয়েছে, তোমাদের উপর সিয়ামকে বিধান করে দেওয়া হয়েছে। শুধুই তোমাদের জন্য নয়, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যে উম্মত এসেছিল, প্রতিটা নবীদের সাথে উম্মত থাকে,
ওই উম্মতদেরকেও এই রোজার বিধান দেওয়া হয়েছিল, শুধুই তোমাদেরকে দেওয়া হয়নি, পূর্ববর্তী উম্মতদেরকেও এই রোজার বিধান দেওয়া হয়েছে। আল্লাহ বলেন কেন? মিন ক্বাবলিকুম, ইতিপূর্ব রোজার বিধান দেওয়া হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা খোদাভীতি অর্জন করতে পারো, যেন তোমরা মুত্তাকি হতে পারো, খোদাভীতি অর্জন করতে পারো। তাহলে এই মুত্তাকিনদের জন্য হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। মুত্তাকিন তাকওয়াবানদের জন্য হচ্ছে জান্নাত। তো আল্লাহ চান যে আমার প্রতিটা বান্দা যেন জান্নাতি হয়ে যায়, এ কারণে তাকওয়া যেন অবলম্বন হয়, এ কারণে রোজা দেওয়া হয়েছে। এখন এই রোজা কি সারা বছর? বলেন না ভাই, রোজা সারা বছর? এই পরের আয়াতের মধ্যে আল্লাহ বলেন আইয়ামান মা'দুদাত, অল্প কিছুদিনের জন্য রোজা। 12টা মাসের মধ্য থেকে 11টা মাস রোজা যদি কোনো ব্যক্তি না রাখে, তার কোনো কবিরা গুনাহ হবে না, আল্লাহ তাআলা তাকে কোনো অপরাধী সাব্যস্ত করবে না। 11টা মাস খাও, কোনো বাধা নিষেধ নাই। একটা মাস রমজানুল মুবারক, এই রমজানুল মুবারকে সুবে সাদিকের পর থেকে নিয়ে সূর্য অস্তমিত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ নিষেধ করেছেন, খাওয়া পানাহার করা যাবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, ফামান শাহিদা, কোন ব্যক্তি যদি রমজানুল মুবারকের মধ্যে উপস্থিত হয়ে যায়, মিনকুমুশ শাহর ফালইয়াসুম, সে যেন রোজা রাখে। তাহলে রমজানুল মুবারকের মধ্যে কেউ প্রবেশ করলো, তার উপর আবশ্যক সে যেন কি রাখে ভাই? রোজা রাখে। ফালইয়াসুম, সে যেন রোজা রাখে। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন রোজার কিছু ফজিলতের কথা বললেন, গুরুত্বের কথা বললেন, সাথে সাথে আল্লাহ তাআলার আদেশের কথাও বলে দিলেন যে সে যেন রোজা রাখে। আল্লাহ তাআলার এতটুকু আদেশই ফরজ। বলতে পারেন হুজুর এখানে তো আপনি কয়েক পৃষ্ঠা পড়েন নাই, কয়েক পারা পড়েন নাই, শুধু বলছেন ফালইয়াসুম, সে যেন রোজা রাখে। এই কথাটা তো আর আমার না, এটা কার? আল্লাহর। আল্লাহ বলেছেন সে যেন রোজা রাখে, এটাই ফাইনাল, সে রোজা রাখবে। তবে এখানে আল্লাহ তাআলা কিছু সহজ করেছেন। ফামান কানা মিনকুম মারিদান, তোমাদের মধ্য থেকে কোন ব্যক্তি যদি অসুস্থ থাকে, আও আলা সাফারিন, অথবা সফরের মধ্যে থাকে, অর্থাৎ কোন ব্যক্তি অসুস্থ, এমন অসুস্থ যে রোজা রাখতে সে সক্ষম নয়, অক্ষম, অথবা কোন ব্যক্তি সফরের মধ্যে রয়েছে। আগের জামানার সফর ছিল কেমন যেন জান নিয়ে বের হওয়ার মতো, জীবন নাশের মতো সফর ছিল। এখনকার জামানায়, আধুনিক জামানায় সফর হচ্ছে সহজ। আগের জামানায় সফর ছিল অনেক কঠিন। আল্লাহ তাআলা ওই কঠিনকে রমজানুল মুবারকের ওই ফরজ বিধান রোজাকে শিথিলতা করে দিয়েছেন। অর্থাৎ কোন ব্যক্তি যদি অসুস্থ হয়, তার জন্য রোজা না রাখলেও চলবে। কোন ব্যক্তি যদি সফরের মধ্যে থাকে, রোজা না রাখলেও চলবে। সুতরাং এই দুইটা কারণ ছাড়া অকারণে ইচ্ছাকৃতভাবে রমজানে উপস্থিত রোজা যদি না রাখে, কেমন যেন আল্লাহ তাআলার ফরজ বিধান লঙ্ঘন করলো। যেমন নামাজ পড়া 5 ওয়াক্ত কি ফরজ। বলতে পারেন হুজুর আমরা তো 5 ওয়াক্ত পড়ি না, আল্লাহ ফরজ করছে কি না? এলাকার মানুষ, সমাজের সব মানুষকে 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছে না? সবাই তো ছাড়ে নাই। কিছু মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ছে, তো কিছু যে পড়ে না, ওনাদের কি সাহস বেশি হয়ে গেছে? না, বেশি হয় নাই। ওনাদের ঈমান ওনাদেরকে মসজিদ পর্যন্ত জায়নামাজে প্রথম কাতারে, দ্বিতীয় কাতারে দাঁড় করাইতে পারে না। আর কিছু মানুষের ঈমান তাকে ফজরের সময় ঘুম থেকে উঠায় দেয়। কিছু মানুষের ঈমান হাজারো ব্যস্ততা দুপুর সময়, তখনও তাকে মসজিদে নিয়ে আসে। বিকাল বেলায় আড্ডা দেওয়ার সময়, বাজারে যাওয়ার সময়, তখনও সে আসরটা ছাড়ে না।
মাগরিবের ভর আড্ডা, পুরাপুরি আড্ডার সময় কি মাগরিব, বাজারে ভরপুর মানুষ। ওই সময় নামাজি ব্যক্তি যদিও গল্প করে, কিন্তু যখন সে আজান শুনে সে আর ওই আড্ডায় আর গল্পের মধ্যে থাকে না, সে দৌড় দেয় কোথায়? মসজিদে। এশার সময় যতই ঘুম পাক, যতই শরীরটা খারাপ লাগুক, একজন নামাজি ব্যক্তি এশার নামাজটা পড়েই ঘুমায়। কি বলেন? এশার নামাজটা পড়েই ঘুমায়। কেননা সে বিশ্বাস করে, আল্লাহ অনেক বেশি আমল তো করতে পারি না, 5 ওয়াক্ত নামাজ তো পড়ি। হয়তোবা অনেক আলেমের কাছে শুনি, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়লো, আল্লাহ তাআলা তার জান্নাতের রাস্তা সহজ করে দেবে। ওই আশা নিয়ে নামাজটা পড়া। এমন কোন ব্যক্তি পাওয়া যাবে যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, পূর্বাচলে আমাকে একটা পলট দেওয়া হবে? এমন কোন নামাজি আছে যে নামাজ পড়ে যে তাকে টাকা দেওয়া হবে এই কারণে নামাজ? না, এই কারণে নামাজ না। নামাজি ব্যক্তি ভয় করে একমাত্র কাকে? আল্লাহকে। আল্লাহকে ভয় করে নামাজ পড়ে। সুতরাং এই রমজান হচ্ছে তাকওয়ার মাস, আল্লাহকে ভয় করার মাস। আর তাকওয়া যদি অবলম্বন হয়ে যায়, তাহলে 5 ওয়াক্ত নামাজও ব্যক্তির জন্য কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন বান্দার প্রতিটা আমল করে সে তার নিজের জন্য। অর্থাৎ বান্দার অনেক আমল রয়েছে যে আমলটা করে সে নিজের জন্য। অর্থাৎ ব্যক্তি নামাজ পড়ে, সে চায় এই নামাজের কারণে আল্লাহ যেন তাকে মাফ করে দেয়। ব্যক্তি হজ করে মাগফিরাতের আশা নিয়ে, দান করে সওয়াবের আশা নিয়ে, আনুষঙ্গিক অনেক আমল করে ব্যক্তি নিজ কেন্দ্রিক। কিন্তু আল্লাহ তাআলা হাদিসের কুদসির মধ্যে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। অন্য এক riwayat-এর মধ্যে রয়েছে, বুখারীর riwayat, আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। রোজা শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার জন্য। আর এই রোজার বিধান, এই রোজার ফলাফল, এই রোজার উপঢৌকন একমাত্র আমি আল্লাহ তাকে দান করব। সুবহানাল্লাহ। বুখারীর 1904 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন হাদিসে কুদসি, এই রোজা আমার জন্য, আর এটার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দিব। এ কারণে এক সময় হয়তোবা বলেছি, স্মরণ আছে কিনা, আমাদের অধিকাংশ আমল দেখা যায়, যেই আমল দেখা যায় ওই আমলের মধ্যে রিয়া, অহংকার আসাটা সম্ভাবনা বেশি। কি বলে? যে আমলটি দেখা যায় ওই আমলের মধ্যে রিয়া, অহংকার আসার সম্ভাবনা বেশি। কারণ আপনি নামাজ পড়েন তো বেনামাজির মনে হইব, ও আমি তো নামাজি, ঠিক কি না? নামাজি ব্যক্তি তাকে এর ভিতরে তো আসবেই যে আমি তো নামাজ পড়ে বের হইলাম, তুই তো বেনামাজি, দোকানে বসে রইছিস। এগুলো দিলের মধ্যে আসবে না? অবশ্যই আসবে। আপনি টাকাওয়ালা, আপনি দান করেন, গরিব সে তো দান করতে পারে না, তো দিলের মধ্যে আসবে যে আমি কি দাতা। আপনি বছরে বছরে হজ করেন, উমরা করেন, দিলের মধ্যে আসবে আমি হাজী সাহেব। কিন্তু কিছু আমল যেগুলো কেউ দেখে না, আল্লাহ দেখে, ওই সমস্ত আমলের মধ্যে তাকওয়া আর পরহেজগারিটাই কি বেশি। এর মধ্য থেকে অন্যতম আমল হচ্ছে রোজা। এর উদাহরণ খুব সহজ। এক ব্যক্তি রোজা রাখে নাই, সারাদিন সমাজের বন্ধু বান্ধব সব জায়গায় চলাফেরা করে, বলে কি আমি কি রাখছি? রোজা রাখছি। কিন্তু ঘরে গোপনে খায়, খালি বউ জানে। তো এখন বউ কি সবার বলবে যে আমার স্বামী রোজা রাখে নাই? এটা বলবে? এটা বলবে না। তো স্বামীর দোষ গোপন রাখবে, কিন্তু সে রোজা রাখে নাই। সমাজের মানুষ, বন্ধু বান্ধব সবাই জানলো সে রোজা রাখছে, কিন্তু আসলে সে রোজা রাখে নাই। এমন ফাঁকি দেওয়া যাবে কিনা? অবশ্যই দেওয়া যাবে। কিন্তু রোজাদার, আমার তো মনে হয় না কোন ব্যক্তি এমন ফাঁকি দেয় যে সারাদিন রোজা না রাইখা বলে আমি রোজা রাখছি, খুব রোজা রাখছি, আর মনে মনে খুশি, আল্লাহ মনে দেখে না। বিষয়টা এমন, সে যদি রোজা নাও রাখে তারপরও তার ভিতরে ভয় কাজ করে, আহারে রোজা কেন রাখলাম না, আমি তো বেরোজা।
তাহলে এই রোজাটা মানুষকে দেখানোর জন্য নয়, একমাত্র রোজাটা কার জন্য ভাই? আল্লাহর জন্য। আর আল্লাহ বলেন এর প্রতিদান আমি নিজ হাতে বানাবো। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে রয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। বুখারী শরীফের 2008 নম্বর হাদিস। আল্লাহর রাসূল বলেন, কোন ব্যক্তি রমজানুল মুবারকের একেবারে শুরু করলো আর রমজানুল মুবারকের রোজাগুলো রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার বিনিময়ে তার পিছনের সব গুনাহ আল্লাহ তাআলা maaf করে দেয়। কোন ব্যক্তি রমজানুল মুবারকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামুল লাইল করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে, কিয়ামুল লাইলের বিনিময়ে, রমজানুল মুবারকের এই আমলের বিনিময়ে তার পিছনের সব গুনাহ আমি আল্লাহ maaf করে দেই। এত ফজিলতপূর্ণ মাস আমাদের সামনে আসতেছে। এই রমজানুল মুবারকে আমরা কি আমল করব? আজকে কয়েকটি আমলের কথা বলি, আল্লাহ যদি তৌফিক দেয় আগামী জুমায় কিছু আমলের কথা বলবো। এই রমজানুল মুবারকে এতক্ষণ যা বললাম কিছু ফজিলতের কথা বললাম, তো সবাই সুবহানাল্লাহ বললেন। ফজিলত ফজিলত, এমন অনেক মানুষ, অনেক না কিছু মানুষ পাওয়া যাবে এত ফজিলত শোনার পরও সে রোজা রাখবে না, তার দিলটা নরম হবে না। সে কেমন যেন আল্লাহর সাথে যুদ্ধের প্রস্তুতি নিতেছে। সমাজের 98% রোজা রাখে, সে রোজা রাখে না। সে মনে করে আমি আমার দোকানের সামনে লাল কাপড় টানায় দিলাম, এবার ফেরেশতা ভয়ে কি পালাইবে? কি ফেরেশতা ভয়ে পালাবে? লাল কাপড় টানাইলে মনে হয় আল্লাহ দেখে না। কি বলেন? ঢাকা শহরে এমন অনেক হোটেল পাওয়া যায় যে হোটেলের সামনে এমন একটা কাপড় কি ফেলে দেয়, চায়ের দোকানের সামনে একটা কাপড় দিয়ে দেয়, ভিতরে আস্তে করে চা খায়, বিড়ি খায়, সিগারেট খায়, সব খায়। আল্লাহ কি? বিষয়টা এমন, বিষয়টা এমন। আল্লাহু আকবার। এক হাদিসের মধ্যে রয়েছে, অন্ধকার রাতে কালো পিপিলিকা তার পায়ের নড়াচড়াও আল্লাহ তাআলা দেখে। সুবহানাল্লাহ। খুব খেয়াল করেন, অন্ধকার রাতে, নিকষ কালো রাত, অনেক অন্ধকার, সেখানে একটা কালো প্রাণী, সাইজে বড় না, খুবই ছোট, ওই পিপিলিকা তার পায়ের নড়াচড়াও আল্লাহ তাআলা দেখে। সুবহানাল্লাহ। ওই মালিক যদি এটা দেখে, গহীন গভীরের সাগরের অতল গভীরে কিছু কি প্রাণী আছে না, তো তাদের রিজিকের ব্যবস্থা কে করে? আল্লাহ করে। আল্লাহ তো দেখে আমার ওই গভীর সমুদ্রের নিচে ওই প্রাণীটা তো না খাওয়া, তো আমি তার খাবারের ব্যবস্থা করি। পৃথিবীর কোন সরকার, পৃথিবীর কোন মানুষ কি কখনো গভীর সমুদ্রের ওই প্রাণীদের খাবারের ব্যবস্থা পদ্ধতি গ্রহণ করেছে? না। এগুলো কি সব মারা গেছে নাকি? এগুলো কে খাওয়ায়? আল্লাহ খাওয়ায়। কোরআনের এক আয়াত রয়েছে, একটা গাছের পাতা পড়া, ওটার খবর আল্লাহ তাআলার কাছে আছে। সুবহানাল্লাহ। একটা গাছের পাতা শুকিয়ে যে পড়ে যায়, এই খবরটা কে জানে? আল্লাহ জানে। তো পৃথিবী, বাংলাদেশের মধ্যে কয়টা গাছ আছে কেউ বলতে পারবে? এই বাংলাদেশে কি একটা দেশ না পৃথিবীর মধ্যে আরো দেশ আছে? কোটি কোটি কত গাছ আছে আল্লাহ ভালো জানে, আর ওই গাছের কত পাতা আছে আল্লাহ ভালো জানে। তো আল্লাহ তাআলা বলেন, ওয়ারাকা, যে একটা পাতা নড়াচড়া জমিনে পড়লো, এই খবরও কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। তো আমি রমজানুল মুবারকে রোজা রাখলাম না, আর যদি ধারণা করি আল্লাহ দেখেন, আল্লাহ বুঝে না, তাহলে এটা একান্তই কি হবে ভাই? বোকামি। এ ব্যাপারে একটি হাদিস শুনেন। ইবনে খুজাইমার 1986 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ঘুমিয়ে রয়েছি, এমন সময় দুইটা লোক আসলো।
এসে আমার এই দুই বাহুতে ধরলো। এটার নাম কি? কোনের উপরে বাহু, বাজু। এই বাজু বা এখানে দুই পাশে ধরলো, ধরে বলল যে চলেন। ধরে কি বলছে? দুইজন মানুষ যদি দুই বাজুতে ধরে টান মারে, ওই লোক কি আর থাকতে পারে? চলেন। টানতে টানতে পাহাড়ের কাছে নিয়ে আসছে। পাহাড়ের কাছে আনার পর বলতেছেন এবার পাহাড়ে উঠেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলতেছেন খুব মনোযোগের সাথে, পাহাড়ের কাছে আসার পর বলতেছেন এবার পাহাড়ে উঠেন। আল্লাহ রাসূল কয় আমি পাহাড়ে উঠতে কি পারি না, পাহাড়ে ওঠা অনেক কষ্টের কাজ, আমি পাহাড়ে উঠতে পারি না। ওই দুই লোক বলতেছেন যে আমরা আপনাকে সহযোগিতা করব। অতঃপর এই দুইজন ব্যক্তি আল্লাহ রাসূলের দুই বাজুকে ধরে পাহাড়ের উপর এভাবে আস্তে করে কি উপরে উঠতে লাগলেন। আল্লাহ রাসূল বলেন উঠতে উঠতে যখন আমি পাহাড়ের চূড়ায় উঠলাম, উঠার পর আমি বিকট আওয়াজ শুনতেছিলাম, কঠিন আর্তচিৎকার শুনতেছিলাম। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন এত আর্তচিৎকার, মানুষ কষ্ট পাইলে ব্যথা পাইলে কি যে চিৎকার, কি যে তার আর্তনাদ, এটা শুধু যার হয় সে বুঝে ভাই, এটা যার হয় সে বুঝে। হয়তোবা কলম কাগজ দিয়ে আর 3 ঘন্টা বয়ান দিয়ে বোঝানো সম্ভব না। যিনি মা হয়, মা হয় মা। আমরা এখানে সবাই তো মায়ের সন্তান। আমাদের জন্মের সময় আমাদের মার যে কি কষ্ট, এটা আমি সন্তান কি বুঝবো? জীবনও বুঝবো না। একমাত্র বুঝবে কে? ওই মা। তো আল্লাহ রাসূল এত আর্তচিৎকার, আর্তনাদ, চিৎকার, এই শব্দগুলো শুনে বললেন এই আর্তচিৎকার কোথা থেকে আসতেছে? দয়াল নবী, মায়ার নবী, রহমতের নবী মানুষের আর্তচিৎকার এগুলো সহ্য করতে পারে না। আল্লাহ রাসূলকে জানানো হলো জাহান্নামের আর্তচিৎকার, এগুলো জাহান্নামের আওয়াজ আপনি শুনতেছেন। তো আল্লাহ রাসূল অনেকটা ভয় পেয়ে গেলেন, জাহান্নামের আওয়াজ। অতঃপর আল্লাহ রাসূলকে আরো কিছু দূর সামনে নেওয়া হলো। নেওয়ার পর আল্লাহ রাসূল সচক্ষে দেখলেন কিছু মানুষকে উপর করে তার পায়ের যেই হাঁটুর নিচে যেই এই জায়গাটার নাম কি, এখানে গোশত থাকে, পায়ের হাঁটুর নিচে, পায়ের নলার নিচে যেখানে গোশত থাকে একটু বেশি, এখানে আংটা দিয়ে শিকল দিয়ে তার 2 পা উপরে উঠানো হয়েছে। অতঃপর করাতের মাধ্যমে, এক হাদিসের মধ্যে আছে করাতের মাধ্যমে, আর ইবনে হিব্বানের মধ্যে আছে শিকলের মাধ্যমে, আংটার মাধ্যমে তার এই 2 চোয়ালের গালকে এভাবে টানা হচ্ছে আর ছিঁড়া হচ্ছে। ওই লোকের আর্তচিৎকার পুরা জাহান্নামের চারদিক আওয়াজ প্রকম্পিত হচ্ছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন এত অত্যাচার, এত নির্যাতন কেন করা হচ্ছে? আল্লাহ রাসূলকে জানানো হলো যারা ইফতারের আগে ইফতার করেছে, ইফতারের আগে ইফতার করেছে, অর্থাৎ যখন আল্লাহর হুকুম ছিল না তখন সে খাবার খেয়েছে, যখন আল্লাহ নিষেধ করেছে তখন সে খেয়েছে, ইফতারের আগে ইফতার করেছে, এই কারণে তাকে এই কষ্ট দেওয়া হচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে রোজাগুলো রাখার তৌফিক দান করেন। নিয়ত করি আল্লাহ আমাদেরকে যেন একটা রোজাও না ভাঙে, সবগুলো রোজা রাখার তৌফিক দান করেন। এমন কোন অসুস্থতা যেন আল্লাহ না দেয় যে অসুস্থতার কারণে আমাকে রোজা ভাঙতে হয়। আল্লাহ যেন সুস্থতার সাথে সবগুলো রোজা রাখার তৌফিক দান করেন। আর এই হাদিসটা যে বললাম এটা খুব মনোযোগের সাথে শুনেন। হয়তোবা ভাই বেরাদার অনেক মানুষ গাফলতের সাথে রোজা রাখে না, মনে করে না রাখলাম ভাই, না রাখলাম আমার কোনো ক্ষতি হবে না। আপনি সারাদিন যদি খাবার খান আমার কোনো ক্ষতি হবে, তাহলে হুজুর আপনি এতবার বলেন কেন?
এতবার এই কারণে বলি যে আল্লাহ তাআলা বারবার এই কথাগুলোই বলেছেন, বারবার সতর্ক করেছেন, হয়তোবা ওই সময় আফসোস করবেন, কোনো কাজ আসবে না। এ কারণে এখন থেকে নিয়ত করি, পাক্কা নিয়ত, একটা রোজাও ছাড়ব না ইনশাআল্লাহ, একটা রোজাও ছাড়ব না। রমজানুল মুবারকের এই তো বললাম গুরুত্ব, আর অনেক হাদিস রয়েছে, এতগুলো হাদিস, এই একটা হাদিসই যথেষ্ট যে আল্লাহ তাআলা আমাদেরকে কঠিন আযাব থেকে হেফাজত করেন। এবার আসি রমজানুল মুবারকে কি আমল করব, করণীয় আমল। এক নাম্বার হচ্ছে চাঁদ দেখব। রমজানের এক নাম্বার আমল হচ্ছে চাঁদ দেখব। হাদিসের মধ্যে রয়েছে, হযরত আবু হুরায়রা থেকে বলেন আল্লাহর রাসূল বলেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, তোমরা রোজা রাখো চাঁদ দেখে, ইফতার করো কি চাঁদ দেখে। এখানে ইফতার বলতে সারা দিন রোজা রেখে যে ইফতার, ওই ইফতার না, এটা হচ্ছে শাওয়ালের চাঁদ। কোন চাঁদ? শাওয়ালের চাঁদ। যখন ঈদের চাঁদ উঠে যায় তখন কি আর রোজা রাখা যায়? তখন রোজাটা ভেঙে দিতে হয়। এই কথা হাদিসের মধ্যে বলা হয়েছে, সুমু লিরুয়াতিহি, চাঁদ দেখে রোজা রাখো। আবার চাঁদ দেখে কি করো? ইফতার করো। এটা কোন ইফতার? সন্ধ্যার ইফতার না, শাওয়ালের চাঁদের ইফতারের কথা বলা হয়েছে। এই হাদিসটি রয়েছে বুখারী শরীফের 1909 নম্বর হাদিস। এবার এই হাদিসের উপর আমল করবে ইনশাআল্লাহ। এই হাদিসের উপর আমল কেমন যেন নাই, একেবারে কম। এখন সবকিছু আমরা মোবাইলের উপর নির্ভরশীল, আর বেশি থেকে বেশি চাঁদ দেখা কমিটি আছে। চাঁদ দেখা কমিটি কি বলছে, আর টিভির মধ্যে খবর পাওয়া গেছে কিনা, কি রে চাঁদ উঠছে কিনা, একজন আরেকজনকে জিজ্ঞেস করি, চাঁদ দেখি না। অথচ আল্লাহর রাসূল বলেছেন চাঁদ দেখা সুন্নাহ, চাঁদ দেখা সুন্নাহ। যদি চাঁদ দেখার চেষ্টা করেন, হাদিসে আছে আপনি চাঁদ দেখার চেষ্টা করেছেন, চাঁদ দেখেন নাই, তারপরও আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দিবেন। তো চাঁদ দেখে একটা দোয়া করবেন, দোয়াটা হচ্ছে, আমার সাথে বলেন, আল্লাহুম্মা আহিল্লাহু, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। দোয়াটা অনেক বড় হয়ে গেছে, চাঁদই দেখতাম না, এত বড় দোয়া বলছে। চাঁদ দেখা বাতিল দিবেন না, চাঁদ দেখবো ইনশাআল্লাহ। এখন এই চাঁদটা কি শুধু আমরা বেড়ারা দেখবো না, আমাদের মা বোনরাও দেখবে, সবাই দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এক নাম্বার আমল। দুই নাম্বার আমল রোজা রাখা বলা হয়ে গেছে। তিন নাম্বার তারাবির নামাজ আদায় করবো, কিয়ামুল লাইল করবো। 8 রাকাত, কয় রাকাত? 20 রাকাত আদায় করব। 4 নাম্বার সাহরি করা, সাহরি খাবো। আল্লাহর রাসূল বলেন, তাসাহহারু ফা ইন্নাস সাহুরা বারাকা। এটা বুখারী শরীফের 1923 নম্বর হাদিস, যে সাহরি খাও, এটা বরকত, এটা বরকতের খানা। অনেক সময় দেখা যায় যে সাহরি খায় না, কয় তখন উঠা ঝামেলা, আগে সন্ধ্যা রাতে কি খেয়ে ফেলে। না, এমন না করা, সাহরি খাওয়া। সাহরির বারাকা যদিও একটা খেজুর হয়, এবং আল্লাহ রাসূল বলেন সাহরির মধ্যে উত্তম সাহরি খেজুর। আমরা কি খাই? ভাত 2 প্লেট, গোশত, মাছ, অনেক কিছু খাই, একেবারে পেট ভরে খাই, একটা খেজুরও খাই না। সব খেজুর রাইখা দেয়, ইফতারি করব, তাই না? কিন্তু আল্লাহ রাসূল বলেন যে সাহরিতে কি খাও? একটা হলো খেজুর খাও। খেজুর খাওয়ার আরেকটা ফজিলত বলবো। এক হাদিসের মধ্যে রয়েছে আজওয়া খেজুর, নাম শুনছেন? আজওয়া খেজুর মোটামুটি দামি খেজুর। কোন ব্যক্তি যদি 60টা আজওয়া খেজুর খায়, সাপও যদি তাকে কামড় দেয়, সে মারা যাবে না। আল্লাহু আকবার। অন কি খেজুর খেয়ে সাপের কামড় খাইবে না? অর্থাৎ এটা একটা ফজিলতপূর্ণ। খেজুরে অনেক বারাকা, খেজুরের মধ্যে অনেক পুষ্টিগুণ রয়েছে। তো সাহরির সময় আমরা কি খাবো? খেজুর খাবো। 5 নাম্বার, সাহরি খাবো কখন? রাতের শেষ অংশে। অনেক সময় 12টার দিকে সাহরি খেয়ে ফেলে, 3টা বাজে সাহরি খেয়ে ফেলে, 2টা বাজে সাহরি খেয়ে ফেলে। না, শেষ সময় কি খাবো? সাহরি খাবো। হাদিসের মধ্যে রয়েছে, সাহাবায়ে কেরাম বলেন, আমরা আল্লাহর রাসূলের সাথে সাহরি খেয়েছি। সাহরি খাওয়ার পরপরই আমরা ফজরের নামাজ জামাতে পড়েছি। তো সাহাবীদেরকে জিজ্ঞেস করা হয়েছে, তাহলে কতটুকু সময়?
যে 50 থেকে 60টা আয়াত তেলাওয়াত করার ডিফারেন্স। তো 50 থেকে 60টা আয়াত তেলাওয়াত করতে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট। তাহলে সাহারিটা খেয়েছে কোন শেষ সময়। তাহলে এই আমলটা আমরা করব। 6 নাম্বার ইফতার করব। ইফতার করব এবং ইফতারিটা খেজুরের মাধ্যমে করার চেষ্টা করব এবং দোয়া করব। দোয়া নিয়ে তখন বেজার লেগে গেছে। অনেকে বলে ওই ক্যালেন্ডারের মধ্যে লেখা আছে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এখন আবার অনেকে এটাও বলে যাহাবাজ জামানু আবতাল্লাতিল উরুকু ওয়া আজরুত ওয়া আজরু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এটাও ইফতারের দোয়া বলে। সহজ আমলের কথা বলে যে সহজের আমল সব খানার শুরুতে কি বলতে হয়? বিসমিল্লাহ। বলেন না, সব খাবারের শুরুতে কি বলতে হয়? বিসমিল্লাহ বলে আপনি শুরু করবেন। বিসমিল্লাহ বলে গেলে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা বলবেন। অতঃপর যদি সম্ভব হয় বিসমিল্লাহি আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এটার অর্থ সুন্দর, কিন্তু এই হাদিসের সনদটি দুর্বল। আরেকটি হাদিস রয়েছে হযরত ইবনে ওমর থেকে বর্ণিত, যাহাবাজ যামাউ ওয়া বাদাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই দোয়াটা আল্লাহ রাসূল ইফতার গ্রহণের পরে পড়তেন। কি পড়তেন ভাই? না আগে? পরে পড়তেন। অর্থটা শুনেন, যাহাবাজ যামাউ, যে আমার যে পিপাসা ছিল এটা দূর হয়ে গেছে। এটা কি পিপাসা দূর হয় কি রোজা রাইখা না পানি খাওয়ার পরে? যাহাবাজ যামাউ, তৃষ্ণা কি হয়ে গেছে? দূরীভূত হয়ে গেছে। ওয়াবাতাল্লাতিল উরুকু, শিরা ও উপশিরা অর্থাৎ যে রগ রেখা যেগুলো আছে এগুলো শিথিল হয়ে গেছে। ঠান্ডা এক গ্লাস শরবত খাইলে শরীরে কোনো ছাইরা দেয় না, তো অর্থাৎ শিরা ও উপশিরা কি হয়ে গেছে? শান্ত হয়ে গেছে। ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, আর সারা দিন যে রোজা রাখলাম এই রোজার প্রতিদানও ইনশাআল্লাহ পাবো। এই হচ্ছে অর্থ। তাহলে এটাও আমরা কি করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই করণীয় 7টা আমলের কথা বললাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহভাবে বুঝে আমল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখির দাওয়ানা।